বাচ্চারা ওদিকে খেলছে, খেলুক, আমরা একটুখানি আদিবাসী সংগ্রহশালায় ট্রাইবাল মিউজিয়ামের মধ্যে ঢুকছি। চলো। আর এটা যেগুলো বাজায়, এই যে ইয়েগুলো কি বলে, এগুলো আছে, খোল আছে ওদের। দেখো দেখো দেখো, চলো। ওই তো রায় কি সুন্দর করছে। সবাইকে বলে দাও মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস হতে আর মাত্র তোমার বাকি 40টা মিনিট। তো কি বলে শুরু করি ব্লগটা বুঝতে পারছি না, কারণ আজকে 24 তারিখ। কিছুক্ষণ আগেই 24 তারিখের ব্লগটা এন্ড করলাম, আবার 25 তারিখের ব্লগটা শুরু করছি 24 তারিখ রাত থেকে, মানে 11টা 20 থেকে। তো সবাইকে জানাই ওয়েলকাম মাই নিউ ব্লগে। তো এখনই বলে দিচ্ছি হ্যাপি মেরি ক্রিসমাস। তো আমাদের এখানে ছোট্টখাট্টো একটা আয়োজন চলছে। আমাদের ওই আমার শান্তার অবস্থা এমনিতেই খারাপ, রুগ্ন শান্তা। কালকে ভাবছি যে একটা ভালো শান্তা কিনে নিয়ে আসবো। ঈশান প্লিজ, ঈশান প্লিজ, এই কষ্ট। তো ঈশান থেকে এটা আমি কেড়ে করে নিয়ে আপাতত এখানে দাঁড় করিয়েছি। তো আমাদের একটা ছোট্টখাট্টো ক্রিসমাসের জন্য ক্রিসমাস আয়োজন হচ্ছে, এরকম সাজাচ্ছি। এ মা, এই ঘন্টাটা কোথায় দিলে বলতো? ঘন্টাটা যাই, ঘন্টাটা লাল হলে ভালো তো, বল। গ্রিনে গ্রিনে মিশে গেছে ঘন্টাটা, এখানে থাক, এখানে ঝুলুক, কালে ভালো লাগে। তো আমরা এখানে সাজাচ্ছি, তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ওই জন্যই 25 তারিখের ব্লগটা আজকে থেকেই শুরু করছি। তো প্লিজ তোমরাও কারা কারা বাড়িতে এরকম সাজাচ্ছ, ছোটোখাটো আয়োজন কী করছো না করছো, যদি কমেন্ট করে জানাও খুব ভালো হয়। তার সাথে যদি একটা ছবি তুলে কমেন্টে পোস্ট করো তাহলেও খুব ভালো হয়। তোমাদের থেকে নতুন কিছু আইডিয়া আমি পেতে পারি যে কীভাবে সাজালে ভালো লাগে। আমার কাছে জিনিসপত্র একদমই খুবই কম, নেই বলতে গেলেই চলে, কারণ ওই সব উল্টো পাল্টে পড়ে যাচ্ছে। আগে আমি সাজিয়ে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আসছি 25 তারিখ সকালবেলা। Jingle bell. গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো 25 তারিখের ব্লগটা তো 24 তারিখ রাত্রি থেকেই শুরু হয়ে গেছে মোটামুটি। তো তাও একবার সকলকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। রাই মালতী মাসি, ও বাবা, মালতী মাসিকে কাজ করতে হচ্ছে বলে মালতী মাসির মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, জল ফল খেতে হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাদের বাড়ির যে কাজের পিসি, উনি আজকে ছুটি নিয়েছে, আসেনি, পিকনিকে যাবে বলে। ওই জন্যে আজকে আমাদের বাড়ির মালতী মাসি কোথায় দেখি, মালতী মাসি বললেই রেগে যাচ্ছে। মালতী মাসি, ফুনাইলগুলো জলে। তো যাই হোক, চলো, এখানে আমি আর রাই দুজনে হাতে পিঠে মিলে কাজ করছি। আমি একটু ঝাড় দিচ্ছি, রাই একটু ঝাড় দিচ্ছে। আর এই হাতটা ব্যথা বলে আমি তো ঝাঁটা ভাটা ভালো করে দিতে পারছি না, ওই জন্য রাই ঝাড় দিচ্ছে মেনলি। আর ওইদিকে ভাজা হচ্ছে গরম গরম কচুরি, আর আলুর দম হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো চলো চট করে ব্রেকফাস্টটা করে নিই। চলো, এই একটা করলেই হয়ে যাবে, তারপর একসাথে বসে খাবো। সেখানে আমাদের গরম গরম ভাজা হচ্ছে। কিসের কচুরি জানো এটা? ওই মটরশুঁটির কচুরি আর আলুর দম। চলো, হয়ে গেছে। কস্তুরি মেথি দিয়ে, ওর মধ্যে কসুরি মেথি দেওয়া। তো মা এই ঘরে একটা করে নিয়ে আসছে, আর এখানে সবাই খাওয়া দাওয়া চলছে। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। শীতকালে কড়াইশুঁটি কচুরি, গরম গরম সাথে আলুর দম। এটা কি নতুন আলু? নতুন আলু মনে হয়, হ্যাঁ নতুন আলু দিয়ে করা। আর সাথে এই যে জয়নগরের মোয়া, এটা একদম অরিজিনাল জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া তো, এটা গুড়ের জয়নগরের মোয়া তো, হ্যাঁ এই তো স্পেশাল জয়নগরের মোয়া। এটা বনগার মোয়া না। চলো, কেমন হয়েছে রাই? ভালো আছে? কেমন হয়েছে বাবা? বলে বাবা রে, খেয়ে নাও। আমাদের এই শীতের প্রথম কড়াইশুঁটির কচুরি, দেখো পুরো ভরপুর পুর দেওয়া, একদম বাড়িতে তৈরি হলে যেটা হয়, ভরপুর পুর। লেগ পিস, চিকেন তন্দুরি, তারপরে রাই সব কিছুই ভালো লাগে। আর নতুন আলুর দম দিয়ে। বাবা আমার দিকে মানে পরে ঝাড় বাকি আছে। তো দেখো, আমার এই দুষ্টু শান্তাটা খেলো না, দুষ্টু বেবি শান্তাটা খেলো না। ওকে এখন খাওয়াচ্ছি আমি একটু কেক আর মোয়া, এইটা একটু খাওয়াচ্ছি। এ বেবি, এসো বসো, চলো এসো খেয়ে নাও। এ কি করছে ঠাকুর, এত পিটপিটানি হয়েছে ছেলেটা। এটা খাবে না, ওটা খাবে না, এটা তো বাদাম ছিল বাবা। খাও না, ঠিক আছে, চলে এসো, বসো বসে টিভি দেখো।
আর চক্রবর্তী বাবুকে জিজ্ঞাসা করলাম যে দুপুরবেলায় রান্নাবান্না কী হবে, উনি বললো ছেড়ে দাও, রান্নাবান্না বাড়িতে কিছু করতে হবে না। তো সো আমরা ডিনার বলছি লাঞ্চ করছি বাইরে। তো চলো আমি এখন এডিট করতে করতে বাবুকে খাইয়ে তারপরে চান টান করে রেডি হব। আর এখানকার অবস্থাটা দেখো, এখনও গুছিয়ে উঠতে পারিনি, কারণ কালকে রাত্রে গোছাতে ডিনারের টাইম হয়ে গেছিলো বলে ডিনার করে শুয়ে পড়েছিলাম, আর শরীরটাও ভালো লাগছিল না। ওই জন্য আগে ভিডিওটা এডিট করে ওখানে আগে রেডি করব, তারপরে চান টান করে বেরোবো। তো চলো ফাইনালি হয়ে গেছে আমাদের রেডি। এখানে আমাদের একটা ছোট্ট ক্রিসমাস ট্রির আয়োজন করেছি, দেখো এরকমভাবে সাজিয়েছি, যা যা ছিল মোটামুটি ঘরের টুকটাক। এই যে আমাদের শান্তাবাবুর অবস্থা খুব খারাপ, তো এরকম ছোটো ছোটো দুটো ট্রি ছিল। আর এই বড় ট্রিটা আগের বছরে কিনেছিলাম, এবছর আর সেরকম কিছু কেনা হয়নি। এই যে ছোট্ট একটা খুবই সামান্যতম আয়োজন আমাদের বাড়িতে ক্রিসমাসের, এই যে মেরি ক্রিসমাস, এটা এরমভাবে টাঙিয়েছি, মানে জাস্ট একটু বাচ্চাদের জন্য, আর নিজেদেরও ভালো লাগে। আর পেছনে একটা টুনি লাইট দিয়ে দিয়েছি, এরকমভাবে একটু সাজিয়েছি। কেমন হয়েছে রাই? ভালো হয়েছে? আমাদের যা আছে তাই দিয়েই করেছি, তাই তো। কিন্তু এখন দেখা যাক এই মহারাজ কতবেলা এইগুলোকে টিকিয়ে রাখে। অনেকক্ষণ থেকে নজর ওনার। আর যে সুন্দর দেখো বরফ পড়ে আছে, রাই বরফ পড়ে আছে, হাসছিস কেন রে? তো যাই হোক চলো, আস্তে 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 যাও, আস্তে যাও। তো চলো আমাদের ক্রিসমাস ট্রি সাজানো গোছানো সব রেডি হয়ে গেছে মোটামুটি। এবার রেডি হবো। ছোটোবাবু চান হয়ে গেছে, এই যে ছোটোবাবু চান টান করে বসে রয়েছে, রায়েরও চান হয়ে গেছে। এবার আমি যাব চান টান করে রেডি হয়ে বেরোবো। তো চলো যাওয়া যাক। হ্যাঁ রাই, রেডি হতে থাকো, ঠিক আছে? তো চলো। তো ফাইনালি এখন বাজে 2:45 আর আমরা সবাই মিলে বেরোচ্ছি। আর এই যে আমাদের রথ এসে গেছে, রথ। চলো এই লক করে, এই লক খোল, লক করে দিয়েছে বদমাইশ। দাঁড়া, চলো। আজকে আমরা মা ছেলে দুজনেই গ্রিন, আর রাই হলো পিঙ্ক কিদানি। চলো এসে গেছে বাবা। তো আমরা ফার্স্ট এলাম যেখানে, সেটা হলো ইকো আরবান ভিলেজ, যেখানে আমরা আসিনি আগে। তো ভাবলাম চলো এত মানে জনমানবের মধ্যে না থেকে একটু ফাঁকায় বাচ্চাদেরকে নিয়ে ইকো আরবান ভিলেজ এলাম। ওলে বাবারে, দিদিকে এরম করবে আর ও ছবি তুলবে, ওলে বাবারে। চলো ইকো আরবান ভিলেজ। কেমন লাগছে লাই? ভালো লাগছে? চলো। উফ কি সাজুগুজু করেছে ম্যাডাম আজকে। চলো। চলো, এখানে হলো বাইরে থেকে টিকিট কাটার সিস্টেম। আমরা খেয়াল না করেই ঢুকে গেছি ভেতরে। যাক না, এখান থেকে হারাবে না, জাস্ট তুই ওকে একটু খেয়াল রাখ। সামনের গেট থেকে এন্ট্রি, তো বললাম ওখানে টিকিট কাটতে হলো। আর পার হেড 10 টাকা। আমাদের 3 জনের লেগেছে, রায়ের লেগেছে, ছেলের লাগেনি। তো চলো আমরা একটু ঘুরে ফিরে দেখি, একটু খেলাধুলো করি। তো চলো আমরা এখন যাচ্ছি একটু ট্রাইবাল মিউজিয়ামে, আদিবাসী সংগ্রহশালা। হ্যাঁ হ্যাঁ আসছে, দাঁড়াও। বাচ্চারা ওদিকে খেলছে, খেলুক, আমরা একটুখানি আদিবাসী সংগ্রহশালা এই ট্রাইবাল মিউজিয়ামের মধ্যে ঢুকছি। চলো। আর এটা হলো নিউ টাউনে ইকো আরবান রিসর্ট, সুন্দর বেশ করেছে এটা। এটা হয়তো অনেকেই জানে না, যারা দেখছো কলকাতার মধ্যে যারা আছো তারা এসে একদিন একটু ঘুরে যেতে পারো, শনি রবিবার করে দেখে এসে খুব ভালো লাগবে তোমাদের। পাশে ওখানে একটা ঝিল আছে, ঝিলের ওইদিকে যাব। তো আগে চলো এখানে দেখে নিই আদিবাসী সংগ্রহশালাতে কী আছে। তোমরা এগুলো পজ করে পড়ে নিতে পারো। সুন্দর। দেখো আদিবাসীরা যেগুলো বাজায়, এই যে ইয়েগুলো কি বলে, এগুলো আছে, খোল আছে ওদের, তার বিভিন্ন রকম গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা জিনিসপত্র, মাটি দিয়ে তৈরি করা জিনিসপত্র, সব রকম কিছু আছে। দেখো আদিবাসীরা যেগুলো ইউজ করে, যে বেতের ঝুড়ি টাইপের, ওই যে ওদের বাঁশি, সমস্ত কিছু আছে, মুখোশ। ভালো লাগবে, জায়গাটা ভীষণ সুন্দর, বেশ খোলামেলা একদম, খুব সুন্দর লাগবে। বাচ্চারা ভরপুর খেলতে পারবে এখানে এসে। আমার দুটো তো খেলা শুরু করেই দিয়েছে অলরেডি। দেখো কাঠ দিয়ে তৈরি করা, কি সুন্দর, মাটি দিয়ে তৈরি করা। হ্যাঁ
এগুলো পোড়ামাটির ইয়েতে না? আচ্ছা, এত সুন্দর করে করা, মনে হচ্ছে যেন কাঠ দিয়ে তৈরি করা। এগুলো কি দিয়ে তৈরি করেছে? মাটি দিয়েই তৈরি। এইটা দেখো, যে সুতোর কাজ, দেখো হাতে সুতোর কাজ কাপড়ের উপরে, কি ফ্যান্টাস্টিক সুতোর কাজ হাতের। সুন্দর সুতোর কাজ করা, দেখো হাত দেওয়া নিষেধ লেখাই আছে। আর এখানে কুলোর উপরে কাজ করা আছে, দেখো সুন্দর। তো চলো এবার একটু বাইরে যাই, গিয়ে দেখি। দেখো দস্যু দুটো কি করছে, বড়টা ভয় পাচ্ছে আর ছোটটার কোনো ভয় নেই। দেখো দেখো দেখো, আরে কিসের ভয় বোকা, নাম, কিচ্ছু হবে না, নাম নাম, চলে চলে আয় না, তার বোকা মেয়ে। আরে কিসের ভয়, চলে আমিও করব, চলে। ওনাকে ভয় পাচ্ছে, বোঝো অবস্থা, আয় না। তো এখানে বাচ্চাদের নিয়ে আসলে বেশ অনেকটা টাইম কেটে যাবে আর নিজেদেরও খুব ভালো লাগবে, আর বাচ্চারা ভীষণ আনন্দ করছে, মজা করছে, এটা দেখলেই আরও বেশি ভালো লাগবে। তো চলো ওদের সাথে একটু খেলাধুলা করি, ওরা বেশ দারুণ মজা টজা করছে। আর অনেক লোকজন এসেছে, আজকে ছুটির দিন। এটা নিউ টাউনে ইকো ভিলেজ, খুব সুন্দর, অনেকেই হয়তো জানে না। অনেক রকম অ্যাক্টিভিটি আছে এখানে। ট্রাই পারবি, ওঠ, এপাশ দিয়ে এপাশ দিয়ে এপাশ দিয়ে মনে হয় নাকি? চলো, ওই তো রায় কি সুন্দর করছে, সুন্দর করছে। তুমি পারলে না? ব্যাস, ওরা তো যেটাতেই দেখছে সেটাতেই শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যায়াম করার, এক্সারসাইজ করার সবই। হ্যাঁ, কাছে পিঠে যারা থাকে তাদের বেশ সুন্দর জায়গাটা, কিন্তু বেশ ভালো লাগবে সকালবেলায়। চলো 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 চলো। তো এখন বাজে প্রায় 4:45 মতন, আর আমরা বেরিয়ে যাচ্ছি, ফাঁকা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এগুলো ভাড়া দেয় না? আচ্ছা, রাত্রে থাকা যায়? আচ্ছা, এগুলো রাত্রে থাকার জন্য ভাড়াও দেওয়া হয়। এখানে পিকনিকও করা যায়, পিকনিকের জন্য মানে 5,000 টাকা ভাড়া নেয়। সুন্দর একটা স্পট। তো যারা দেখছো তারা আসতেই পারো বাচ্চাদেরকে নিয়ে, বা পিকনিক করতে, বা এক রাত্রির কাটানোর জন্য। গার্ডার এক্সট্রা না রে, গার্ডার তো এক্সট্রা নিয়ে আসেনি। সুন্দর কটেজ আছে। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ইকো আরবান ভিলেজ থেকে, আর এই ব্লগটা এখানেই শেষ করছি। এবার নেক্সট ব্লগ আসছে যে এরপরে আবার কি কি করলাম, 25শে ডিসেম্বরটা কেমনভাবে কাটাচ্ছি। তো প্লিজ তোমরা দেখতে থাকো। আর ইকো আরবান ভিলেজটা সত্যি খুব ভালো লাগলো, বাচ্চারা তো জমিয়ে মজা করেছে, আনন্দ করেছে, আমরাও তার সাথে সাথে একটা সুন্দর সময় কাটালাম। আর ভীষণ সুন্দর জায়গাটা। তো যারা আমার ভিডিও দেখছো কলকাতার আশেপাশে যারা থাকো বা কলকাতাতেই থাকো, তো তারা প্লিজ এসে একবার ভিজিট করো নিউ টাউনে ইকো ভিলেজ রিসর্ট। এই যে ইকো আরবান ভিলেজ, এখানে একবার এসে তোমরা ভিজিট করো, সত্যিই খুব ভালো লাগবে। তো চলো টাটা করে দিই, এবার খাবো চা, তারপরে কোথায় যাচ্ছি কী করছি সবই তোমাদেরকে দেখাবো। আর এখানে কিছু লেখা আছে, রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে, তো তোমরা পজ করে পড়ে নিতে পারো। দেখো এখানে কাছে পিকনিক স্পটের জন্য 5,000 টাকা ভাড়া দিতে হবে, ঠিক আছে? তো 50 জনের জন্য। তো এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা যদি কেউ দেখে থাকো তো পজ করে এখানে পড়ে নিতে পারো, অনেক কিছু লেখা আছে। বাট খুব সুন্দর, খুব ভালো লাগলো, বাচ্চাদের জন্য তো খুবই ভালো লাগার একটা জায়গা, আমাদেরও খুব ভালো লেগেছে। সুন্দর প্রকৃতির মাঝখানে, একদম ফ্রেশ এয়ার, অনেক দিন পরে মন খুলে নিঃশ্বাস নেওয়া গেল। তো চলো, খুব ভালো লাগলো। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, এরপরে নেক্সট কী আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ও রাস্তার মাঝখানে চলে গেছে, বকবো আমি। তো আজ কেমন লাগলো রাই, একটু বলে দাও। খুব মজা হয়েছে? কেমন লাগলো, মানে কতটা ভালো লাগলো? 100-র মধ্যে 99। বাহ। আর 1% কেন খারাপ লাগলো? কোনো খাবার পাওয়া যাচ্ছে না তাই তো? জানি। আচ্ছা, এখানে কেন কিন্তু খাবার টাবার কিছু পাওয়া যায় না, আর বাইরের থেকেও খাবার কিনে নিয়ে ভেতরে ঢোকাটা অ্যালাউ নেই। এখানে পিকনিক করা যাবে, তো কারণ বাইরে থেকে খাবার নিয়ে ভেতরে ঢুকলে নোংরা হওয়ার চান্স থাকে বলে, আর ভেতরে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নই একটা কারণেই, বাইরে থেকে খাবার নিয়ে ঢোকা যাবে না বলে।
তো চলো এরপরে কি করছি 25 তারিখ কেমনভাবে কাটালাম একদম শেষ পর্যন্ত তোমরা দেখো, এই ব্লগটা এখানে এন্ড করছি।